জমিদার বাড়িটা এখন ভগ্নস্তূপ হয়ে পড়ে আছে। 250 বছরের প্রাচীন চুন সুরকি দিয়ে তৈরি এই জমিদার বাড়িটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তাই মারা তাই ঠিক আছে। আচ্ছা, আর বেটারা বিক্রি গেছে। যে জমিদার ছিল একজন অত্যাচারী জমিদার। পৈতৃকভাবে প্রাপ্ত জমিদারি চালাতে নানা অজুহাতে প্রজাতির উপর অন্যায় অত্যাচার করত এই নারীলোভী জমিদার। দর্শক, আমি শামীর রহমান সানি চলে আসছি বগুড়া জেলা সদর থেকে পূর্ব দিকে 20 কিলোমিটার দূরে সারিয়াকান্দি উপজেলায় কাশী প্রসাদ রায়ের জমিদার বাড়িটি দেখতে। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখন সেই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করেছি এবং জমিদার বাড়ির কি বেহাল অবস্থা, জানালা দরজা কিচ্ছু নেই, জঙ্গলে ভরপুর, যেখানে এখন সাপ পোকামাকড়ের রাজত্ব চলছে, জমিদারি চলছে। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন কাশী প্রসাদ রায়ের জমিদার বাড়ির আমাদের আজকের এই ভ্লগটি। ওরাও হচ্ছে 47 ওরা বিক্রি করে চলে গেছে ভারতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দাদা বাপেরও বাপ দাদা তাই কিনছে। এই এলাকার বলে জমিদার ছিল অত্যাচারী, ওদের যাই জমিদার তাই মারা তাই ঠিক আছে। আচ্ছা, আর বেটারা বিক্রি গেছে। জমিদার বাড়ির মূল প্রবেশ পথে ছিল লোহার পাতের তৈরি অত্যাধুনিক দরজা। বাড়ির জানালা খিলান সবই মজবুত লোহার তৈরি ছিল। হিন্দু জমিদার কাশী প্রসাদ রায় ও তার জমিদার বাড়িটি ঘিরে এখনো মানুষের মুখে মুখে প্রচলিত আছে বহু কাহিনী ও ঘটনা। পিতার কাছ থেকে প্রাপ্ত জমিদারি চালাতে জমিদার কাশী প্রসাদ রায় নানা অজুহাতে প্রজাদের ওপর অন্যায় অত্যাচার করত। জমিদার কাশী রায় ছিলেন খুবই নারীলোভী। তার কুঞ্জর একবার কোনো সুন্দরী নারীর উপরে পড়লে সে আর রেহাই পেত না তার কবল থেকে। নারীলোভী এ জমিদার তার জমিদারি এলাকায় কোনো নারীকে বিবাহ দিতে হলে তার কাছ থেকে পূর্বানুমতি নিতে হতো। দর্শক, দেখতে পাচ্ছেন এই সেই কাশী প্রসাদ রায়ের জমিদার বাড়িটি। যে জমিদার ছিল একজন অত্যাচারী জমিদার, তার মৃত্যুর পর তার বংশধররা কেউ আর এখানে থাকছে না এবং সেই জমিদার বাড়িটা এখন ভগ্নস্তূপ হয়ে পড়ে আছে। এককালের প্রতাপশালী জমিদার কাশী প্রসাদ রায়। ভাগ্যের নির্মম পরিহাসে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তার সহায় সম্পত্তি কমতে থাকে। সেই সঙ্গে তার প্রতাপও দিন দিন কমে আসে। জনশ্রুতি আছে এই জমিদার জীবনের শেষ পর্যায়ে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবনযাপন করার এক পর্যায়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর দুই পুত্র কুপেন্দ্রনাথ ও রাজেন্দ্রনাথ 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তাদের পিতার জমিদার বাড়িটি উপজেলার মাঝবাড়ি গ্রামের দবিরউদ্দিন প্রামাণিকের কাছে বিক্রি করে যান। বর্তমানে বাড়িটিতে দবিরউদ্দিন প্রামাণিকের উত্তরসূরিরা ওয়ারিশরা বসবাস করছেন। বাড়িটি বর্তমানে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। ঐতিহাসিক এই জমিদার বাড়িকে ঘিরে এখনও নানা ঘটনা ও স্মৃতি মানুষের মুখে মুখে বয়ে চলেছে।